আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম রোমানিয়া থেকে বলছি। তো আজকের ভিডিওটি আবার ওই সমস্ত ভাইয়ের জন্য যারা আপনারা রোমানিয়ার পারমিট পাইছেন বা দিল্লি পর্যন্ত পৌঁছাইছেন। তো কিভাবে ভিসাটা পাবেন সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে আমি বলবো। ইনশাল্লাহ আমার ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে বলি 100% আপনি ভিসা পাবেন। তো ভিসা না পাওয়ার কারণ কি এবং কেন ভিসা পায় না, কিভাবে ভিসা পাবো, এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, আমরা আমরা যারা দিল্লি পর্যন্ত পৌঁছায়, ইন্টারভিউ দেই, অনেক মানুষ, সেখানে তারা ভিসাটা পায় না, তাদেরকে রিফিউজ করা হয়। দেখেন, প্রশ্ন কিন্তু যত এম্বাসি আছে, রোমানিয়ার যত এম্বাসি আছে, প্রত্যেককেই এই একই বিষয়ের উপর তারা প্রশ্ন করে যে বিয়ে করছেন কিনা, বাচ্চা কাচ্চা কয়জন, কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, বয়স কত, তারপরে আপনি এই পারমিটটা কীভাবে পাইলেন, বেতন কত, এই সব বিষয় 8 থেকে 10টা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, বা জিজ্ঞেস করা হয়। তারপরেও মানুষগুলো ভিসা পায় না। কারণটা কি? কারণ হচ্ছে, দেখেন, তারা কিন্তু প্রশ্ন কিন্তু কমন, এই প্রশ্নগুলোই তারা করে। আর তারা কিন্তু সেখানে বসছে বা এই ভিসা দেওয়ার জন্য। তাহলে ভিসাটা কেন পায় না? কারণ হচ্ছে, আমরা সেখানে মিথ্যা কথা বলি। আমরা বলি, আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে বিয়ে করছো কিনা, সে বলে বিয়ে করছি। বাচ্চা কাচ্চা কয়জন, সে বলে 7 জন। ফ্যামিলিতে সংখ্যা কত, 12 জন। এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যাঁ আছে। আসলে এগুলো কিছুই নাই, তারপরও আমরা তাদের সামনে বলি যে এক্সপিরিয়েন্স আছে, বিয়ে করছে, আসলে বিয়ে করে নাই। ফ্যামিলিতে সংখ্যা 5 জন, বলে 11 জন, 12 জন। এইভাবে বিভিন্ন ঘুরিয়ে পিছিয়ে কথা বলা হয় বিদায় রোমানিয়ার অসংখ্য মানুষ রোমানিয়ার ভিসা পায় না। ঠিক আছে, বিলিভ মি, বিশ্বাস করেন, আমি যেগুলো বলতেছি 100% কারেক্ট, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এই কারণে মানুষগুলো ভিসা পায় না। তারা ভিসা দেওয়ার জন্য বসে আছে, অ্যাভেলেবেল লোক দরকার রোমানিয়াতে, তারপরও ভিসা কেন দেয় না? আপনাকে দুইটা ক্যাটাগরির একটা ক্যাটাগরিতে ফালায়, আপনাকে সন্দেহের ক্যাটাগরিতে ফালায়। সন্দেহের ক্যাটাগরি বলতে আর্টিকেল 27 ফালায়। তো এই সন্দেহের ক্যাটাগরিতে ফালালে কারো ক্ষমতা নেই যে আপনাকে পুনরায় তারা ভিসা দিবে। ইভেন এই দেশের কোম্পানিও যদি ইমেল করে বলে, তারপরেও আপনি ভিসা পাবেন না। কারণ আপনি তাদের কাছে প্রমাণিত হয়ে যান যে আপনি এই রোমানিয়াতে থাকবেন না, আপনি মিথ্যা বলতেছেন, আপনি অন্য দেশে চলে যাবেন। এই মিথ্যার কারণে, ঘুরিয়ে পিছিয়ে কথা বলার কারণে আপনি রোমানিয়ার ভিসাটা পেতেছেন না। দেখেন, রোমানিয়ার ভিসা যেখানে 100% দেওয়ার কথা, সেখানে দেয় না। কারণ তারা বুঝতে পারে যে এই লোকটা রোমানিয়াতে থাকবে না, সে সেখান থেকে অন্য জায়গায় চলে যাবে। সেই হিসেবে তারা ভিসাটা দেয় না। আপনি সত্য কথা বলেন, আপনি যদি একটা প্রশ্নের উত্তর দিতে না পারেন, বিলিভ মি, আল্লাহর উপর বার রেখে বলি, যদি আপনি ভিসা যদি না পান, তখন বলতে পারেন যে ভাই, আপনি বলছিলেন ভিসা পাই নাই। আপনি সত্য কথা বলেন, আপনি কোনো কিছুই জানেন না, সেম ওইটাই বলেন। এখন আপনি বিয়ে করেন নাই, বলছেন বিয়ে করছি, বাচ্চা কাচ্চা 2 জন, বলতেছেন 12 জন, এগুলো মিথ্যে তো ধরা পড়ে ভাই। তো তারা জানে যে এখানে মিথ্যে বললে তো আপনি থাকবেন না, এটা তারা বুঝতে পারে। সেই হিসেবে তারা এই ভিসাটা দেয় না। এটা হচ্ছে মূল কারণ। আমি অনেক গবেষণা, অনেক রিসার্চ করছি, এটাই হচ্ছে সবচেয়ে মূল কারণ। রোমানিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে খুবই এক্সপার্ট হতে হবে এমন না। আমার এক ভাইকে, আমরা একই সাথে যে ভিসা পাইছি, একটা ছেলেকে 4টা প্রশ্ন করছে, তার 3টা সে দিতে পারে নাই। মানে সে তো, কিন্তু ছেলেটা দেখতে খুবই জেন্টলম্যান, নম্র ভদ্র, একটা উত্তর দিছিল, তারপরেও সে ভিসা পাইছে। তো আরেকটা ছেলে, আমারই এক ছোটো ভাই, সে সবগুলো অ্যান্সার দিছে, কিন্তু সে বিয়ে করে নাই, বলছে বিয়ে করছি। আবার বলছে স্ত্রী গর্ভবতী, আসলে সে বিয়েই করে নাই। ফ্যামিলিতে সংখ্যা হচ্ছে আপনার 6 জন, বলছে 12 জন। কোনো এক্সপিরিয়েন্স নাই, বলছে ওয়েল্ডারের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই যে একের পর এক মিথ্যা, এই কারণে আমার চোখের সামনে একদম ডিরেক্ট কোম্পানির পারমিট, সে ভিসা পায় নাই। তো কাজেই ভাইয়ের আমার, আমি যা বললাম যদি আপনি পালন করেন, বিশ্বাস করেন, আপনি রোমানিয়ার ভিসা পাবেন।
ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। রোমানিয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য লুঙ্গি, পাঞ্জাবি, দাড়ি, টুপি এগুলো কোনো ফ্যাক্টর নয়, বরঞ্চ তারা সম্মান করে আরও। তো আশা করি আমি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি। তো যদি আমার কথা পালন করেন, আশা করি ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। তো প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করেন, প্রত্যেকের মনের ভালো আশা আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।